হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদেরকে 6 থেকে 12 মাসের বাচ্চাদের হোমমেড সেরেল্যাক তৈরি করে দেখাবো। বাড়িতেও কিভাবে সেরেল্যাক তৈরি করা যায়। বিভিন্নভাবে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টসের মাধ্যমেই বাড়িতে সেরেল্যাক তৈরি করা যায়, তোমরা হয়তো অনেকেই জানো। আজকে তোমাদের খুব সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে আমি সেরেল্যাক তৈরি করা দেখাবো। প্রথমে হোমমেড সেরেল্যাক বানানোর জন্য আমি এখানে 4টে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। ফার্স্টে এখানে নিয়েছি কিছুটা মাখানা, এখানে নিয়েছি কিছুটা আলমন্ড, 8 থেকে 9টা আলমন্ড, আর কিছুটা কাজু, আর নিয়েছি হচ্ছে সুজি। এই 4টে উপকরণের মাধ্যমেই আমি সেরেল্যাক বানাবো। আর এই সেরেল্যাকটা কিন্তু তোমরা অবশ্যই যখন খাওয়াবে, দুধের সাথেও খাওয়াতে পারো, জলের সাথেও খাওয়াতে পারো। অবশ্যই জলের সাথে ফুটিয়ে নেবে, সামান্য একটু চিনি অ্যাড করতে পারো। আমি কিন্তু মেয়েকে যখন খাওয়াই সামান্য একটুখানি চিনি কিন্তু অ্যাড করে নিই, নইলে একটু টেস্টলেস ব্যাপারটা থাকে। ছোট বাচ্চাদের মুখের স্বাদের জন্য সামান্য চিনি অ্যাড করাই যেতে পারে, তাতে কোনো কিন্তু ক্ষতি হয় না। আমি এখানে কিছুটা মাখানা নিয়েছি, আমি খুব সামান্য পরিমাণই তৈরি করে দেখাবো, কারণ আমি এর আগেও বেশ খানিকটা তৈরি করে আলাদা করে রেখে দিয়েছি। এটা তোমাদের দেখানোর জন্যই আমি কিছুটা সামান্য পরিমাণ এটা করে দেখাচ্ছি। তো আমি এখানে কিছুটা মাখানা নেব। মাখানা তোমরা যে কোনো মুদিখানার দোকানে তোমরা পেয়ে যাবে, প্যাকেটে থাকে। মাখানা কিন্তু লুজ বিক্রি হয় না। মাখানাটাকে আগে আমরা একটু শুকনো খোলায় ভেজে নেব বা রোস্টেড করে নেব। তো আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াই ইউজ করেছি। বাচ্চাদের যে কোনো শুকনো খোলায় ভেজে নেওয়া যে কোনো খাবার কড়াইতে করাই ভালো, ননস্টিকটা না ইউজ করাই ভালো। তো মাখানাটা শুকনো খোলায় ভেজে নেব। দেখো, যখন মাখানাটা হাত দিয়ে দেখবে যখন এরকম গুঁড়ো হয়ে যাচ্ছে, তো তখন কিন্তু ভাববে যে এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখনও পর্যন্ত আমার এখানে কিছুটা বাকি আছে, তো এটা কন্টিনিউয়াসলি একটু নেড়ে যেতে হবে, নইলে পুড়ে যাওয়ার চান্স থাকে। তো দেখো, এটা আমি হাত দিয়ে কিন্তু ভাঙার চেষ্টা করছি, কিন্তু খুব একটা বেশি কিন্তু ভাঙছে না। যাই হোক, মোটামুটি 3 থেকে 4 মিনিট এটা কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে। দেখবে যখন লালচে লালচে হয়ে আসছে, তখন এটাকে নামিয়ে নেবে। দেখো, এটাকে আমি আলাদা করে নামিয়ে নিলাম। এবারে আমি তোমাদেরকে প্রথমেই যেটা দেখিয়েছি, যে আমি কিছুটা কাজু নিয়েছি, কিছুটা আলমন্ড নিয়েছি। আলমন্ড মোটামুটি 8 থেকে 9টা। আর এখানে আমি আখরোট নিইনি, আমি আখরোট বাড়িতে আমার ছিল না বা আমি আনিনি। আমি এখানে কাজুটা নিয়েছি, কাজু ব্যবহার করেছি। তোমরা কাজুর সাথে আখরোটও ব্যবহার করতে পারো। তো ওটাও এভাবে রোস্টেড করে নেব। তো দেখো, এখানে আমি তোমাদেরকে মাখানাটা ভেঙে দেখালাম, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তো ঠিক এইভাবেই কিন্তু ভাজাটা করতে হবে। তো এটাও দেখো একটু রোস্টেড হয়ে গেছে। এবার আস্তে আস্তে বাদামগুলো আমি কড়াই থেকে নামিয়ে নেব। এবারে লাস্টে দেব হচ্ছে সুজি। সুজিটা কিন্তু একদমই লাল লাল করে ভাজা হবে না, একটু সাদাটেই থাকবে, কিন্তু রোস্টেড হবে। ওই অবস্থাতেই আমি কিন্তু সুজিটাকেও নামিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস যেগুলো যেগুলো প্রত্যেকটা রোস্টেড করেছি, প্রত্যেকটাকে একটু ঠান্ডা হতে দেবো। তারপরে মিক্সার গ্রাইন্ডারে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। প্যাকেজিং করা বাইরের সেরেল্যাক বাচ্চাদের না খাওয়ানোই ভালো। ডাক্তাররাও এখন মোটামুটি সাজেস্ট করেন না। তো আমি এভাবেই হোমমেড সেরেল্যাক করে আমি বাচ্চাকে খাওয়াই। তো তোমরা এটা দুধ দিয়ে, কলা দিয়ে কিন্তু এটা খাওয়াতে পারো। আমি কিন্তু দুধ দিয়েও খাওয়াই, আবার কখনো কখনো গরম জলের সাথেও কিন্তু মিক্সড করে নিই, তারপরে এটাকে খাওয়াই। দেখো, এবার আমি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে আলাদা আলাদাভাবে গুঁড়ো করে নেব মিক্সার গ্রাইন্ডারে। ফার্স্টে আমি মাখানাগুলোকে গুঁড়ো করব, একসাথে রোস্টেড করব না। আমি প্রথমে এখানে মাখানাগুলো আর সুজিটাকে গুঁড়ো করে নেব। দেখো, গুঁড়ো হয়ে গেছে। মাখানা আর সুজিটাকে একদম মিহি মিহি করে গুঁড়ো করে নেব, যাতে দানা ভাবটা যাতে একদমই না থাকে। এবারে আমি বাদামগুলোকে গুঁড়ো করে নেব। এটা অনায়াসেই তোমরা একটা এয়ারটাইট কন্টেনারে তোমরা রাখতে পারো। এয়ারটাইট কন্টেনারে অন্ততপক্ষে 2 থেকে 3 মাস খুব ভালো মতো করে থাকবে। তো আমি যেহেতু এখানে খুব অল্প পরিমাণে তোমাদেরকে করে দেখাচ্ছি, আমি একটা ছোটো কন্টেনার মধ্যে এটা রেখেছি, এবং অবশ্যই যেন সেটা এয়ারটাইট হয়। এবারে বাদামগুলোকে আমি গুঁড়ো করে নেব।
দেখো বাদামগুলো গুঁড়ো করার পর একটা স্টিকি ভাব আসবে, দেখবে হাতে চাপ দিলে একটুখানি স্টিকি ভাব আসবে। এবার আমি বাদামগুলোর সাথে ওই যে মাখানা আর সুজির মিশ্রণটা করেছিলাম একসাথে আমি চামচ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব এবং ভালোভাবে এটা কিন্তু মিক্সড করে নেব। হোমমেড সেরেল্যাক আমার মনে হয় বাচ্চাদের খুব উপকারই করে, কেন কি এটার মধ্যে একদম কোনো রকম ভেজাল নেই। তো তোমার যেরকমভাবে ইচ্ছা তুমি সেগুলোকে করতে পারো। অনেকে রাইস সেরেল্যাক করে, কিন্তু আমি বাড়িতে সেটা করিনি, যেহেতু ও ভাত খায়। তো আমি নেস্টাম জাতীয় কিছু করিনি, আমি এখানে সেরেল্যাকটাকেই করেছি। এখানে তোমরা সুজির বদলে চিড়ে বা মুড়িও এখানে ইউজ করতে পারো। দেখো এটাকে কি সুন্দর করে মিক্সড করে রেখেছি। এবার আমি এটার ঢাকনাটাকে বন্ধ করে দেবো। এইভাবেই কিন্তু আমি হোমমেড মানে সেরেল্যাকটা বাড়িতে বানাই আর আমার বাচ্চাকে খাওয়াই। তো এটা কিন্তু বাচ্চার শরীরে অনেক কিছুতে বেনিফিট দেবে, কারণ প্রোটিন, ভিটামিন, আয়রন সব কিছু এটার মধ্যে কিন্তু পাবে। তো তোমরাও কিন্তু এভাবেই বাচ্চাদেরকে হোমমেড সেরেল্যাক করে বানিয়ে খাওয়াতে পারো। আর আমার ভিডিওটা কেমন লাগলো, কতটা তোমরা উপকৃত হলে অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবে না কমেন্টের মাধ্যমে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আজকের মতো টাটা।